হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, নতুন একটা ব্লগ বা নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি যেই জায়গাটায় আছি আপনারা ইতিমধ্যে হয়তো থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আমি চলে আসছি হলো ঢাকার 300 ফিটের পাশেই ফুলবাচল। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুলবাচল স্কাইলাইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এখানে বিভিন্ন ধরনের অর্গানাইজ হয়ে থাকে। সো আমরা চেষ্টা করবো আজকে আপনাদেরকে এটা রিভিউ করে দেখানোর জন্য। সো আমার সাথে চলুন, আমরা চলে আসছি অলরেডি। আমরা এখন ভিতরটা ঘুরে দেখব। ফার্স্টেই দেখতে পারবেন এরকম একটা সুন্দর গেট, যেটা হয়তো সন্ধ্যার পরে লাইটিংয়ের কারণে আরও সুন্দর লাগবে, বাট এখন তো দিন, সেহেতু লাইট নাই। সো আমরা এই পর্যায়ে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। সবুজের মাঝে আর সুন্দর একটা রেস্টুরেন্ট। সো আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি দোলনায় দোল খাচ্ছি। এখন আপনাদেরকে যদি একটা ইনফরমেশন করি যে আপনারা কিভাবে এখানে আসবেন, সো কিভাবে আপনারা আসবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমরা আছি এখন হলো 21 নম্বর সেক্টরে, পূর্বাচল যেটা। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা যেই রেস্টুরেন্টে যাচ্ছি, স্কাইলাইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সো প্রথমেই আপনাদেরকে কাঞ্চন ব্রিজ হয়ে গাজীপুরের যে রোডটা গিয়েছে ওটা থেকে 21 নম্বর যে সেক্টরটা, ওই সেক্টরের দিকে আসতে হবে। সো বর্তমানে আমরা আছি 21 নম্বর সেক্টরে। এখন আমরা এটা দিয়ে চলে যাব সেই পার্টি সেন্টারে। সো আমাদের সাথে আমরা 21 নম্বর সেক্টরের যে মেইন গেট আছে সেটা থেকে ঢোকার একদম পিছনের দিকে, মানে পূর্ব সাইডের লাস্টের যে রেস্টুরেন্ট আছে সেটাই হতো। পুকুরের পাড়ে রেস্টুরেন্ট, আর নাম হচ্ছে কি স্কাইলাইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সো আপনারা যখন এখানে আসবেন, ওনারা সিটিং পজিশন কী ধরনের করে রেখেছে আপনাদের জন্য সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আসুন এদিকে। ওনারা কক্সবাজারের সি বিচের মতো করে ছোট চেয়ার করে রেখেছে। কক্সবাজারে তো আমরা শুয়ে থাকি, বাট এখানে ওনারা হাফ করে রেখেছে। পরিবেশটা একটু দেখাও। এই পুকুরের পাড়ে এরকম বসে আপনারা এখানে আপনাদের বিকেলটা কাটাতে পারবেন। সময়টা আসলে খুব ভালো কাটবে। আর সামনে শীত আসতেছে, আশা করি এই জায়গাগুলো আপনার ভালো লাগবে। ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই জায়গাগুলোতে নাকি শীত পড়ে অনেক বেশি। যারা ঢাকার আশেপাশে শীত ফিল করতে চান, সো আপনাদের হয়তো ভালো লাগবে। তো এরকম করে ওনারা অনেকগুলো ওনারা ডাস্টবিনও দিয়ে রাখছে। তো আপনারা যখন আসবেন অবশ্যই ময়লাগুলো ডাস্টবিনে ফেলবেন। পুকুর পাড়ে তো বসতে পারবেন, প্লাস পুকুর পাড়ের বাদেও ওনাদের নির্দিষ্ট যে জায়গায় ওনারা সিটিং পজিশন করে রেখেছে, তো সেইটাও আমি আপনাদেরকে দেখাবো। এরকম এই যে লাঞ্চের মধ্যে ওনারা প্রিপারেশন নিয়ে রাখছে যেন আপনারা এসে বসে এখানে খাবার এনজয় করতে পারবেন। ওনাদের পুরো রেস্টুরেন্ট, যেটা বিকেল কাটানোর জন্য ঢাকার আশেপাশে আর সুন্দর একটা জায়গা পুকুরের পাড়ে। সো আপনারা এনজয় করুন। চলুন আমরা এখন সরাসরি চলে যাব ওনারা কি কি খাবার সেল করে সেটার দিকে। সো লেটস গো।
এখানে ওনাদের 1 নম্বর যে মেনুটা আছে এটা হলো চিকেন লেভেল 2। মাহমুদ চিকেন লেভেল 2 কোনটা? এই যে ভাই এটা চিকেন লেভেল 2। এটার সম্পর্কে যদি আপনি একটু বলেন। যে এটা হচ্ছে আরবিয়ান ফুড, এটা এখন ম্যারিনেট করা আছে, এটা টক জাল মিষ্টি এরকম হয়। এটা 1:2 কত? এটা 1:3, এটা হচ্ছে ফুল হচ্ছে 400 টাকা, আচ্ছা, আর হাফ 200 টাকা। চিকেন লেভেল 2 এটা হচ্ছে 400 টাকা 1:3। দেন আছে হলো চিকেন লেভেল 2 হাফ। হাফ এটা কোনটা? এটা 200 টাকা। ওই এইখানে। আচ্ছা ঠিক আছে। তারপরে চিকেন ললিপপ স্টিক, এই যে এটা হচ্ছে চিকেন ললিপপ স্টিক, একটু বের করে যদি দেখাতেন। এটা হচ্ছে চিকেন ললিপপ স্টিক, এটা হচ্ছে 200 টাকা, এটা পার পার্সনের জন্য। তারপর হলো চিকেন টিক্কা। চিকেন টিক্কা কি ওইটা? এটা হচ্ছে চিকেন টিক্কা। আচ্ছা, লেগ পিস আছে, বডি পিস নাই না? এটা সম্পূর্ণ লেগ পিস হাফ। আচ্ছা টিক্কা, এটা হচ্ছে 200 টাকা করে পিস। দেন হলো রেশমি কাবাব। রেশমি কাবাব এইটা, রেশমি কাবাবের প্রাইস হচ্ছে আপনার 160 টাকা। তারপর চিকেন চাপ। চিকেন চাপটা হচ্ছে ওইটা। চিকেন এটা মনে ব্রয়লারের না, ফার্মের। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 150 টাকা। তারপর হলো বিফ শিক কাবাব, এই যে বিফ শিক কাবাব। তারপর হলো বিফ গিরি কাবাব, গিরি আছে ওইটা। তারপর চিকেন মাসালা টিকা। আচ্ছা চিকেন তারপরে মালাই টিকা। তারপর চিকেন তান্দুরি, এই যে এটা হচ্ছে চিকেন তান্দুরি। তারপর হলো রোমালি রুটি। ভাইয়া ওইখানে দেখাও, এই যে রোমালি রুটির ইয়ে ব্যবস্থা আছে। রোমালি রুটি হচ্ছে 20 টাকা করে পিস। আচ্ছা, আর আমাদের ফিশ আইটেমগুলো একটু দেখাও। ফিশ আইটেমগুলো মাহমুদ ভাই একটু বলেন প্রাইস কিভাবে রাখেন। ফিশটা হচ্ছে ওয়েট অনুযায়ী। আমাদের এখানে কোরাল, টোনা, তেলাপিয়া, রূপচাঁদা এবং ক্রাব পাওয়া যায়। এগুলো হচ্ছে ওয়েট অনুযায়ী প্রাইসটা রাখা হয়। ভিউয়ার্স, আমরা আসলে ফুড ব্লগার না, আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গা, সুন্দর জায়গা যেগুলো ঢাকা থেকে খুব কাছেই আপনারা এসে দিনে দিনে এক্সপ্লোর করে চলে যেতে পারবেন, আর সাথে বিভিন্ন খাবারও আপনারা এনজয় করতে পারবেন। সো আমরা যেহেতু ফুড ব্লগার না, আমরা ফুড আসলে টেস্ট করে আপনাদের রিভিউ দেখানোর মতো যোগ্যতা আমাদের নেই, তাই আমরা আসলে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিয়ে দিলাম। আপনারা এখানে আসলে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবেন, আর আমার কথা বলবেন। অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু একটা গিফট বা একটু ছাড় আপনাদেরকে ওনারা পাবে। আর আপনারা যে কোনো ধরনের প্রোগ্রাম এখানে অর্গানাইজ করতে পারেন, বার্থডে বলেন, গেট টুগেদার বলেন, পার্টি বলেন, বিয়ে বলেন, সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট আপনারা করতে পারবেন। খুবই সুন্দর জায়গা। সো ভিউয়ার, সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো বিদায় নিব। সো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো জায়গায়, আবার নতুন কোনো পথে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সালামু আলাইকুম।